সব ভেজিটেবল দিয়ে এর আগে হয়তো আপনারা মিক্সড ভেজের অনেক রেসিপি বানিয়েছেন, বাট আজকের রেসিপিটা তাদের মধ্যে থেকে একদম আলাদা। রেসিপিটা পুরোটা ফলো করলেই বুঝতে পারবেন এই রেসিপিটা বানানো কতটা সহজ। কম উপকরণেও কম সময়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ভুনা মিক্সড ভেজ। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আপনাদের একটা পেস্ট আমি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য লাগবে একটা পেঁয়াজ, যেটাকে আমি এরকম রাফলিভাবে কেটে নিচ্ছি, কারণ এটাকে আমরা মেনলি পেস্টই করব। যদি ছোট পেঁয়াজ হয় তাহলে দুটো কেটে নেবেন, আর যদি এরকম বড় পেঁয়াজ হয় তাহলে একটা কাটলেই হবে। আর কাটা হয়ে গেলেই ডাইরেক্টলি দিয়ে দিন মিক্সির মধ্যে। আর পেঁয়াজের পরে আপনাদের দিয়ে দিতে হবে 3টে টমেটো, যেটাকে ওই একইভাবে রাফলি কেটে নিয়ে আর কাটা হয়ে গেলে ডাইরেক্টলি আমি দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। এরই সাথে দিয়ে দিন কয়েকটা রসুনের কোয়া, তারই সাথে কয়েকটা আদা স্লাইস করে, এবং সবশেষে আপনাদের দিয়ে দিতে হবে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। এবার কোনো রকম জল না দিয়ে এটাকে আপনাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, কারণ টমেটো আর পেঁয়াজের মধ্যে কিন্তু বেশ অনেকটাই জল থাকবে। তাও যদি আপনাদের একটু জল লাগে সেক্ষেত্রে একটু জল এখানে ব্যবহার করতে পারেন। এবার এই ভুনা মিক্স ভেজ রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে কী ভেজিটেবল নিয়ে নিয়েছি। প্রথমেই দেখুন 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, বাট আপনারা যদি একরকম ক্যাপসিকাম দিয়ে এটা করতে চান তাহলে সেটাও করে নিতে পারেন, এতে কিন্তু টেস্টের কোনো রকম ডিফারেন্স আসবে না। এরপর লাগবে গাজর, বিনস, পেঁয়াজ, যেগুলোকে আমি কেটে নিয়ে জাস্ট এর পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর লাগবে একটু লঙ্কা, আমি কিন্তু পেস্টও এখানে লঙ্কা ব্যবহার করেছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো করে বুঝেই দেবেন। এরপর একটা ছোটো সাইজের ফুলকপিও কেটে নিয়েছি, এটাকে আমি ভিজিয়ে রেখেছি নুন জলে। তারপর সব থেকে শেষে যেটা লাগছে সেটা হচ্ছে আলু। কোন রেসিপির জন্য কোন ভেজিটেবল কী পদ্ধতিতে কাটতে হবে সেই সব কিছু কিন্তু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otunurannaghat.com-এ। এছাড়াও যদি কিনতে কোর্সটা কোনো রকম অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হেল্পলাইন নাম্বারে। এবার এই সবজিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে কিন্তু আপনাদের খুব বেশি তেল লাগবে না, 4 থেকে 5 চা চামচ দিয়ে দিলেই হবে। এবার তেলটা গরম হয়ে গেলেই প্রথমে দেখুন কী কী সবজি আপনাদের দিয়ে দিতে হবে। প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে আলু, আর এই আলুর সাথে দিয়ে দিন গাজর, আর তারপর এরই সাথে যেটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে ফুলকপি। বাকি সব ভেজিটেবলগুলোর থেকে এই ভেজিটেবলগুলো ভাজতে সব থেকে বেশি সময় লাগবে, তাই এগুলোকে আমি আগেই ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে ভাজতে আপনারা এখানে দিয়ে দিন অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। খুব বেশি কিন্তু হলুদ দেবেন না, অল্প একটু দিলেই হবে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তারপরে এটাকে আবারও ভাজতে থাকুন। ভুনা মিক্স ভেজ বানানোর জন্য এই ভেজিটেবলগুলোকে কিন্তু ভালো করে ভাজাটা খুবই দরকার। সেই ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে ভালো করে ভেজে নিন। মোটামুটি এই রুট ভেজিটেবলগুলো ভাজতে আপনাদের সময় লেগে যাবে 3 থেকে 4 মিনিট মতো। তারপর যখনই দেখবেন এটা প্রায় 50% মতো কুক হয়ে এসছে, তখন এখানে বাকি সবজিগুলোকেও দিয়ে দিন। ভেজিটেবল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে এটা কিন্তু আপনারা না বানালে এটা বিশ্বাসই করতে পারবেন না। সেই জন্য বলছি আমার রিকোয়েস্টে একবার এটাকে বানিয়ে দেখুন। রুটি, পরোটা, লুচির সাথে দেখবেন এটা খেতে দারুণ সুন্দর লাগে। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, দেখুন প্রত্যেকটা ভেজিটেবল কিন্তু এখন ভালোভাবে বেশ ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিয়ে একটা বাটিতে রেখে দেবো। এরপর মিক্স ভেজ ভাজার পরে যে তেলটা বেঁচে গেছে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আরও 2 থেকে 3 চামচ সাদা তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিন 1 চা চামচ গোটা জিরে, তার সাথে 4 থেকে 5টা শুকনো লঙ্কা। সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে যে পেস্টটা আমরা করেছিলাম সেটা এখানে দিয়ে দিন। এরপর মিক্সিটা ধুয়ে জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
এরপর ফ্লেমটাকে স্লো রেখে 12 থেকে 15 মিনিট এটাকে আপনাদের ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর এটা কষানোর আগে এখানে দিয়ে দিন কিছু মশলা, যেমন রঙের জন্য শুধু একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কাটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। তারপর অবশ্যই এখানে দিয়ে দেবেন স্বাদ মতো নুন। তারপর এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে কষতে থাকুন। আচ্ছা, যেহেতু টমেটোর মধ্যে এখন অনেকটাই জল আছে, সেই জন্য এটা ছেটকাতে পারে, তাই এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেব। এবার টোটাল 10 থেকে 15 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এবার যে ভেজিটেবলগুলো আমরা কুক করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে গ্রেভির সাথে রেখে ভালো করে মেশাতে থাকুন। আর এটা আপনাদের ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না ভেজিটেবল থেকে একদম তেলটা ভালো করে ছেড়ে আসছে। আচ্ছা, এই স্টেজে আপনারা এখানে অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন, তাতে টমেটোর যে টক ভাবটা আছে সেটা ব্যালেন্স হয়ে যাবে। এবার চিনিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে 1 থেকে 1.5 চা চামচ ধনে গুঁড়ো, তারই সাথে গরম মশলার গুঁড়ো যাবে 1 চা চামচ, সাথে যদি একটু ড্রাই কাসুরি মেথি পাতা থাকে সেটাও ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, তারপর এটাকে আপনারা ভালো করে একবার কষিয়ে নিন। মশলা দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট আপনাদের এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। তাই এটাকে কষতে কষতেই দেখবেন এর স্বাদটা দারুণ আসবে। এবার দেখুন এই মশলা থেকে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করেছে। ব্যাস, এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু জল, কারণ এটাকে আমরা সেমি গ্রেভি রাখবো। আর জল দেওয়ার পরে এটাকে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না, 2 থেকে 3 মিনিট কুক করলেই হবে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন রেসিপিটা বানানো কতটা সিম্পল। এরপর যখনই দেখবেন এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে, তখন এটাকে ফিনিশ করুন অল্প একটু লেবুর রস, তারই সাথে ধনেপাতা কুচি। আর এটা যদি একদম ধাবা স্টাইল করতে চান তাহলে একটু ঘি বা বাটার এখানে লাস্টে অ্যাড করতে পারেন। ব্যাস, তারপর এটাকে মিশিয়ে নিলেই আপনাদের ভুনা মিক্স ভেজ কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।